মারাত্মক অ্যাক্সিডেন্টের পর ৭ মাস কোমায় থাকার পর সুস্থ হয় রনি। জ্ঞান ফেরার পরই রনি তার প্রেমিকা আলিশাকে নিয়ে পড়ে থাকে। কিন্তু রনির ভাইসহ সকল মানুষ জানায় আলিশা নামে রনির জীবনে কেউ কখনো ছিল না। আলিশা শুধুমাত্র তার কল্পনা। একদিন রনি আলিশার কবরে গিয়ে দেখে কবর পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। আসলেই কি রনির জীবনে আলিশা নামে কেউ ছিল, নাকি সবকিছু তার হ্যালোসিনেশন? সবকিছু জানতে পারবেন পুরো এক্সপ্লেনেশন থেকেই। তবে কথা না বাড়িয়ে ইন্টারেস্টিং এই গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্প শুরু হয় রনির অ্যাক্সিডেন্ট দেখিয়ে, তাও আবার এক দফা নয়, 2 দফা। প্রথম অ্যাক্সিডেন্টে গাড়িসহ রনি ছিটকে আসে রেললাইনের উপর। সেখানে আবার ট্রেনের সাথেও সংঘর্ষ হয়। কেউ একজন রনিকে দ্রুত হসপিটালে নিয়ে আসে। ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালে ছুটে আসে ভাই জিতু। ডাক্তার অনেকক্ষণ যাবৎ ইলেকট্রিক সিপিআর দিলে রনির হার্টবিট পাওয়া যায়। তবে ডাক্তার জিতুকে জানায় রনির ব্রেন ডেথোড হওয়ায় কোমায় চলে গিয়েছে। 7 মাস পর হঠাৎ একদিন কোমা থেকে ফিরে রনি বলে ওঠে আলিশা। বাসায় ফিরে মোবাইলে দেখতে থাকে আলিশার ভিডিও। আলিশা হচ্ছে রনির গার্লফ্রেন্ড। রনি আলিশার ভিডিও দেখা অবস্থায় রাস্তা দিয়ে এক মৃত মানুষকে সাজসজ্জার মাধ্যমে নিয়ে যেতে থাকলে রনি অনেক বিরক্ত হয়ে যায়। তাই নিচে নেমে সে মৃত মানুষকে নিয়ে কটূক্তি করে। এতে মৃত মানুষের সাথে থাকা লোকজন চড়াও পায় রনির ওপর। রনি তখন সবাইকে মারতে শুরু করে, যেইটা আবার রুমের ব্যালকনি থেকে দেখে জিতু। রনির এসব কর্মকাণ্ডের জন্য জিতু রনিকে এক সাইকোলজিস্ট দেখায়। তারপর জিতু জানায় রনির পুরো ঘর নোংরা করে রাখে, কারো সাথেই মেশে না। এসব বলার পর জিতু ডাক্তারকে তার ফোনে থাকা এক ভিডিও ক্লিপ দেখায়। ডাক্তার ভিডিও ক্লিপটা দেখে রনিকে সেটা দেখায়। তখন দেখা যায় সে আসলে বাসার নিচে গিয়ে একা একাই মারামারি করছিল। ওখানে কোনো মৃত মানুষসহ কেউই ছিল না। ডাক্তার রনিকে এই ভিডিও দেখিয়ে বলে, তোমার সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে। তুমি কাউকে দেখছো ঠিকই, কিন্তু সেটা কল্পনায়। তবে ব্যাপারটা বিশ্বাস করতে চায় না রনি। সে জানায়, আমি মারামারি করেছি, আমার শরীরে কাটা দাগগুলি তার প্রমাণ। রনি তখন তার বুকে কোনো দাগই দেখতে পায় না। ডাক্তার তখন আবার জানায়, তোমার সাথে হ্যালুসিনেশন হচ্ছে। রনি আর কোনো জবাব দেয় না। এরপর সে হসপিটাল থেকে বের হয়ে হসপিটালে থাকা একজনের সাথে হাত মিলিয়ে একা কোনো এক জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে ডাক্তার রনির অ্যাক্সিডেন্টের সব ফাইল ঘেটে জিতুকে বলে, রনির সাথে আসলে হ্যালুসিনেশন হচ্ছে না, সে ট্রমার মধ্যে রয়েছে। কিছু একটা তার সাথে ঘটেছে, যার কারণে সে এমন করছে। ডাক্তার এসব বলার পর জিজ্ঞেস করে, রনির সাথে কি ছোটবেলায় বা রিসেন্ট টাইমে কিছু ঘটেছিল? জিতু জানায়, রনি 7 মাস কোমা থেকে জায়গা পাওয়ার পরপরই আলিশা নামটা উচ্চারণ করে। সিন শিফট করে তখন রনির দিকে নিয়ে যাওয়া হয়। রনিকে দেখা যায় একটা কবরস্থানে। সেখানে গিয়ে সে একটা কবরের সামনে আসে। কবরটা হচ্ছে আলিশার। তাহলে কি এই আলিশা মারা গিয়েছে? রনি সেখানে অনেক কান্না করে। তারপর কবরের উপরে আলিশার নাম লিখে সেখান থেকে যাওয়ার সময় সে আলিশার এক আন্টিকে সেখানে দেখে। কবরস্থান থেকে রনি বাসায় আসলে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা একটা কলগার্ল ছিল। জিতুই তাকে এখানে নিয়ে এসেছে যেন রনির মাঝে পরিবর্তন আসে। তবে রনি কলগার্লকে দিয়ে থালা বাসন ধোয়। এতে সে বিরক্ত হয়ে যায়, নিজে আসল রূপে ফিরে আসে। রনির সাথে গল্প করতে বসে। রনি তখন মেয়েটির নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম প্রতিষ্ঠা। নাম শুনে রনি নীতিবাক্য শোনায়। নীতিবাক্য শুনে প্রতিষ্ঠা বলে, নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ড আছে, তার থেকে এসব শুনেছ তাই না? নাম বলো। রনি জানায় তার নাম আলিশা। প্রতিষ্ঠার নাম শুনে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। রনি দূর আকাশের তারা দেখিয়ে দিয়ে বলে সে মারা গিয়েছে। এটা শুনে আফসোস করে প্রতিষ্ঠা, আবার আলিশা সম্পর্কে ডিটেলসও শুনতে চায়। রনি আলিশা এবং তার প্রেম কাহিনী বললে এটা শুনে সে কেঁদে ফেলে। পরের দিন রনি বাইরে থেকে রুমে আসলে ওয়ালে তার সাথে জিতুর ছবি দেখতে পায়, যেখানে কিনা তার সাথে আলিশার ছবি ছিল। এটা দেখে মাথা খারাপ হয়ে যায় রনির। তারপর ফোন চেক করলে দেখে ফোনে আলিশার কোনো ছবি কিংবা ভিডিও নেই। আরও মাথা খারাপ হয়, তাই রাগে জিতুর কাছে যেতে থাকে। জিতু তখন এক আন্টির কার্ড ঠিক করছিল। আন্টি জিতুকে বলে, তোমার ভাই তো পাগল হয়ে গিয়েছে, তাকে মেন্টাল হসপিটালে কেন নিয়ে যাচ্ছ না? জিতু বলে, আমার ভাই কোনো পাগল নয়। সেই সময় রনি এসে জিতুর উপর চড়াও হয়। আন্টি বাধা দিলে আন্টির উপরও খেপে যায়। রনি এরপর জিতুকে ঘরে নিয়ে এসে বলে, ওয়ালে আমার আর আলিশার ছবি ছিল, তুই বদলিয়েছিস, আমার ফোনে আলিশার কোনো ছবি বা ভিডিও নেই কেন? জিতু জানায়, ওয়ালে আমার আর তোমার ছবি সবসময় ছিল, তোমার আবারও হ্যালোসিনেশন হয়েছে। রনি রেগে ঘরে সবকিছু ভাঙতে শুরু করে। আর তখনই পুলিশের গাড়ির শব্দ পাওয়া যায়। পুলিশ আসছে দেখে রনি জিতুকে বলে, তুই তাহলে পুলিশও ডেকেছিস? জিতু জানায়, আমি ডাকিনি। রনি বাইরে আসলে দেখে আন্টি পুলিশ নিয়ে এসেছে। রনি তখন পুলিশের উপর রেগে যায়। একসময় তো এসিপির উপর হাতও তুলে বসে। এসিপি তাই হ্যান্ডকাপ পরিয়ে রনিকে নিয়ে আসে থানায়। তারপর জিতুকে জিজ্ঞেস করে, সম্পত্তি নিয়ে কোনো সমস্যা? জিতু জানায় না। তাহলে কি মেয়ে নিয়ে সমস্যা? জিতু বলে, মেয়ের কোনো কিচ্ছা নেই এখানে। কিন্তু রনি হ্যান্ডকাপ ছিঁড়ে ফেলে বলে,
হ্যাঁ, মেয়ের ব্যাপারই রয়েছে। যদি মেয়ের ব্যাপার না থাকতো তাহলে তার লাশ কোথা থেকে আসলো? এইটা শুনে এসিপি অবাক হয়। রনি সবাইকে নিয়ে আসে আলিশার কবরে, কিন্তু এসিপি হাসে, তারপর বলে, এই বয়স্ক মার্গারেট তাহলে তোমার গার্লফ্রেন্ড ছিল? এটা শুনে রনি অবাক হয়। তাই সে ভালোভাবে কবরটা দেখলে সে দেখতে পায় আসলে মার্গারেট নামটাই লেখা। এইটা দেখে রনি বলে ওঠে, আলিশার কবর বদলে ফেলা হয়েছে। কবরের উপরে আলিশার নামটাও দেখায়। জিতু বলে ওঠে, আবারও তোমার হ্যালোসিনেশন হয়েছে। রনি তখন চোখ পড়ে ওই আন্টির দিকে। আন্টিও রনিকে বলে, আমি প্রায় সময় তোমাকে এই কবরের পাশে দেখেছি, সবসময় ভেবেছি হয়তো এটা তোমার মা হবে। এইটা শুনে মাথা খারাপ হয়ে যায় রনির। সে সবাইকে মিথ্যাবাদী বলে সেখান থেকে আলিশা বলে ছুটে চলে যায়। ভাইয়ের এমন চলে যাওয়া দেখে জিতু পুলিশকে থামাতে বলে। এসিপি জানায় সে যাক, সঠিক সময় ঠিকই সে বুঝতে পারবে। এরপর থেকে গল্পে একের পর এক টুইস্ট আসে। অতীতের ফ্ল্যাশব্যাকে আলিশা রনির প্রেম, প্রেজেন্ট টাইমে বিভ্রান্তি, ভিলেন চাকোপলের এন্ট্রি, প্রতিষ্ঠান মৃত্যু, আলিশার বন্দিদশা, অবন্তিকা ট্র্যাজিক কাহিনী, চাকুর আবেগপ্রবণ ভিলেন চরিত্র, শেষ পর্যন্ত রনির সাথে আলিশার পুনর্মিলন, সবকিছু ধাপে ধাপে উন্মোচিত হয়। শেষে দেখা যায় চাকু তার হারানো ভালোবাসার ছায়া হিসেবে আলিশাকে দখল করতে চাইলেও ব্যর্থ হয়, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। শেষ লড়াইয়ে রনি নিজের জীবন বাজি রেখে আলিশাকে ফিরিয়ে আনে, আর অবশেষে তাদের বিয়ের মাধ্যমে গল্পের পরিসমাপ্তি ঘটে।